সম্পূর্ণ বিনা তেলে এগ ভুর্জি বানিয়ে নিলাম অসাধারণ স্বাদের ডিম তড়কা বা এগ তড়কা। কোন মশলা দিলাম, কিভাবে বানালাম, আমি কিন্তু দোকানের চিরপরিচিত তড়কা মশলার এখানে ব্যবহার করিনি। তাই কী কী দিয়ে বানালাম সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে 170 গ্রাম তড়কার ডাল নিয়েছি এবং ডালটিকে প্রথমে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং 3-4 বার জলটা পাল্টে ভালো করে ধুয়ে নেবার পরে জলটিকে ফেলে দিয়ে তারপরে ডালটিকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হবে। প্রায় ঘন্টা 1.5 কেটে গেছে। এরপরে ডালটিকে প্রেসার কুকারে দিয়ে দেবার পালা, অর্থাৎ ডালটিকে সিদ্ধ করবার পালা। তো এই সিদ্ধ করার সময় কয়েকটা জিনিস যোগ করছি। দেখো, যোগ করছি পরিমাণ মতো একটু লবণ, একটু হলুদ, যোগ করছি জিরে গুঁড়ো 1 চামচ, আর সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবং এই মশলাগুলো দেবার পরে ভালো করে একবার মিশিয়ে নেব। তবে তার আগে যোগ করছি একটু জল। এখানে কতটা জল যোগ করতে হবে সেটা অবশ্যই তড়কার পরিমাণ মতো হবে, দেখে নাও। দেখো, এখানে আরেকটু জল লাগবে, জলটা একদম কম হয়ে গেছে, তাই আরেকটু জল আমি যোগ করলাম। এই যে জলের পরিমাণটা একটুখানি দেখে নাও। এবং জলটা দেওয়ার পরে অবশ্যই ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবং প্রেসার কুকারটাকে বন্ধ করে দিলাম। এখন গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবং গ্যাসে বসিয়ে দেব প্রেসার কুকারটা। প্রেসার কুকারটাকে বসিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি এবং হাই ফ্লেমে 2টি হুইসেল আগে দিয়ে নেব। 2টি হুইসেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে করে দেব একদম লো এবং এরপরে আরও 4টে হুইসেল দেব। 4টে হুইসেলে হয়ে গেল, গ্যাসটিকে বন্ধ করে দেব। তবে এটি এখন খুলব না, যতক্ষণ না পর্যন্ত পুরো ভেপারটা বেরোবে ততক্ষণ পর্যন্ত এটিকে খোলা যাবে না। এখন পুরো ভেপারটা বেরিয়ে গেছে, তাই এখন খুলেছি এবং দেখো তড়কার ডাল সেদ্ধ হয়ে গেছে এবং ডাল কিন্তু গোটাও রয়েছে, অর্থাৎ সেদ্ধ হবে কিন্তু গোটাও থাকবে। এদিকে বসিয়ে দিয়েছি একটি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটি গরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে যোগ করছি 2 চামচ পরিমাণে ঘি। 2 চামচ ঘি যোগ করার পরে ঘিটিও যথারীতি এক্ষুনি গলে যাবে। দেখো, ঘি গলে গেছে এবং এরপরে যোগ করব বাকি উপকরণ। প্রথমে যেটা যোগ করছি, একটি বড় পেঁয়াজকে মিহি করে কাটা। এখানে পেঁয়াজকে মিহি করেই কাটতে হবে এবং লো টু মাঝারি ফ্লেমে পেঁয়াজকে কষাতে থাকতে হবে। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেবার পরে যোগ করছি 1 চামচ কুচানো রসুন এবং রসুনকেও অল্প কষিয়ে নেবার পরেই যোগ করছি 1 চামচ মিহি করে কুচানো আদা এবং সাথে একটি কুচি করা কাঁচা লঙ্কা। স্বাদটা অবশ্যই সবার পছন্দ মতো দেবে। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই সময় দেখো একটি মশলা তৈরি করছি। 1 চামচ ধনে আছে, 1 চামচ জিরে আছে এবং একটি গোটা শুকনো লঙ্কা আছে। এটিকে ড্রাই রোস্ট করে নিচ্ছে একদম লো ফ্লেমে, পরে ঠান্ডা করে এটিকে গ্রাইন্ড করে নেব। এখানে দেখতে দেখতে কষানোটা হয়ে গেছে। এরপরে যোগ করছি একটি টমেটো কুচি করা। টমেটো দেবার পরে আবার কষিয়ে নিতে হবে। তো টমেটো দেওয়ার পরে দেখো আমি খুন্তি দিয়ে টমেটোকে একটু একটু করে ভেঙে দিচ্ছি, যাতে টমেটোটা এর মধ্যে মিশে যায় ধীরে ধীরে করে। টমেটোকে একটু কষিয়ে নেবার পরে যোগ করছি বাকি উপকরণ। প্রথমে যেটা যোগ করছি সেটা হচ্ছে লবণ এবং তারপরে হলুদ। লবণ যোগ করলে জল বেরোতে শুরু করবে এবং কষানোটাও একটু তাড়াতাড়ি হবে এবং একটু সহজ হবে। কষানো হয়ে গেছে মোটামুটি, তেল ছেড়ে দিয়েছে। এখন যোগ করছি 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, যোগ করলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং যাতে মশলা পুড়ে না যায় তাই যোগ করছি অল্প পরিমাণে জল। এবারে এই জল দিয়ে অবশ্যই ভালো করে কষে নিতে হবে, তবে এখন গ্যাসের ফ্লেমটি থাকবে একদম লো ফ্লেমে। আর এই সময়তে যোগ করছি 1 চামচ কসুরি মেথি এবং কসুরি মেথিটি দেওয়ার পর হাত দিয়ে দেখো ক্রাশ করে দিতে হবে এটি এবং তারপরে 2 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম।
2 মিনিট পরে ঢাকাটি খুলছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ তেল ছাড়া পর্যন্ত এটিকে কষিয়ে নিতে হবে। তেল যখন ছেড়ে দিয়েছে অর্থাৎ কষানো হয়ে গেছে, তখন যোগ করা হচ্ছে সেদ্ধ করা ডালটা। এখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করতে হবে এবং একটু মিশিয়ে দিতে হবে, এবং তারপরে আবার 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে দিলাম। অর্থাৎ একটু ঢাকা দেওয়ার ফলে কী হবে, ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যাবে। এরপরে যোগ করছি গরম জল। গরম তড়কা ডাল যেহেতু এটি খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা সেটাও হয় না, তাই কুক হবার জন্য যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটা পরিমাণ গরম জলই এখানে যোগ করতে হবে। এখানে মোটামুটি 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ গরম জল আমি যোগ করেছিলাম, এবং গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রাখতে হবে এবং ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তবে মাঝখানে একবার 2 থেকে 3 মিনিট পরে একবার অবশ্যই নেড়ে দিতে হবে তলা দিয়ে, এবং তারপরে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এই সময়তে 1 চামচ কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখতে দেখতে 5 মিনিটও হয়ে গেছে। এখন প্রথমে যে গ্রাইন্ড করা যে ড্রাই রোস্ট করা মশলাটি ছিল সেই মশলাটি যোগ করলাম, এবং যোগ করে দেওয়ার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং তারপরে যোগ করছি পরবর্তী উপকরণ অর্থাৎ ড্রাই রোস্ট করা কসুরি মেথি। তো ড্রাই রোস্ট করা কসুরি মেথিও যোগ করে দিলাম, এবং সেটিও অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং এরপরে যোগ করছি 1 চামচ ঘি, এবং তারপরে যোগ করব 1 চামচ গরম মশলা পাউডার। এবারে সমস্ত মশলাগুলি যোগ করা হয়ে গেছে, মোটামুটি 1 মিনিট মতো কুক করা হয়ে গেছে, ঘিয়ের ফ্লেভারও মিশে গেছে, তাই এখন গ্যাসটিকে অফ করে ঢাকা দিয়ে দিলাম। এবং এরপরে দেখো 3টি ডিম নিয়েছি আমি এখানে, 3টি ডিম নিয়ে ডিমটিকে ফেটিয়ে নিয়েছি, এবং অবশ্যই তার আগে তার মধ্যে যোগ করে নিয়েছি অল্প পরিমাণে লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো। একটি ফ্রাইং প্যান নিয়েছি এখানে, ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটি অবশ্যই ফুটে যেতে হবে, এবং তারপরে এই যেটা আমরা ফেটিয়ে নিলাম সেটিকে দিয়ে দিতে হবে। তখন গ্যাসের ফ্লেমকে করে দিতে হবে একদম লো, এবং তারপরে একটু পরের থেকেই ডিম ভুর্জি তৈরি হওয়া শুরু হয়ে যাবে, এবং তখন খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে। একদিকে জল শুকোতে থাকবে এবং একদিকে ডিম ভুর্জি তৈরি হতে থাকবে। আর যদি ডিটেলসে দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটি আছে যে বিনা তেলে কিভাবে এগ ভুর্জি বানানো যায়। দেখতে দেখতে এগ ভুর্জি আমাদের বানানো হয়ে গেল, দেখো একদম শেষের দিকে দেখতেই পাচ্ছ। এখন এগ ভুর্জিকে আমাদের তুলে নেবার পালা। দেখো এগ ভুর্জিকে তুলে নিচ্ছি, এবং তুলে দিয়ে দিচ্ছি ঢাকনাটি খুলে সেই তরকার মধ্যে। দেখো তরকাতে যোগ করছি এগ ভুর্জি, সমস্ত এগ ভুর্জিটা যোগ করে দিলাম, এবং যোগ করে আবার নাড়িয়ে দিচ্ছি। এখন গ্যাসটি আবার একটু জ্বালিয়ে দিয়েছি লো ফ্লেম করে, একটু মিশিয়ে 1 মিনিট খানেক একটু কুক করে নেব। দেখো এখন রান্নাটি একেবারে শেষের দিকে, রান্নাটি এখন একদম শেষ, তাই এখন গ্যাসটি অফ করে ঢাকা দিয়ে দেব। তো দেখতেই পেলে বাজার চলতি কোনো রকম মশলা এখানে ব্যবহার করলাম না, কিন্তু এইভাবে তড়কা বানিয়ে দেখো, খেতে হবে অসাধারণ। আর এইভাবে এগ ভুর্জিটাও বানিয়ে দেখো, যে বিনা তেলে এগ ভুর্জি, যারা স্বাস্থ্য সচেতন বা যারা ওজন কমাতে চাও তারা অবশ্যই এইভাবে এগ ভুর্জি বানিয়ে নিতে পারো। দেখতে দেখতে আমাদের তৈরি হয়ে গেল ডিম তড়কা বা এগ তড়কা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।